আজ ছিল আমার জন্মদিন। বয়সটা আমার আরো একটা বছর বেড়ে গেল। জন্মদিন মানেই থাকে মায়ের হাতের বিভিন্ন রান্না খাওয়া। বছরের মধ্যে এই একটা দিন চাই বলো না কেন একটু অন্যরকম ভাবেই কাটে। চলো তাহলে আজকের এই সুন্দর দিনের গল্পটা তোমাদেরকে শোনানো যাক। দিনটা ছিল 11ই মার্চ। দিন ছিল বুধবার। সকাল থেকেই দেখছি একদমই রোদ উঠেনি। আজ জন্মদিনের সকালটা শুরু হয়েছিল পড়াশোনা দিয়ে। এখন তো আমরা বড় হয়ে গেছি, ছোটবেলার মতো আর মনে হয় না জন্মদিন মানে পড়াশুনো বন্ধ থাক। এদিকে দেখি রান্নাঘরে এখন সকালের জলখাবারের জন্য বানানো হচ্ছে গরম গরম লুচি। জন্মদিন মানে সকালবেলা লুচি থাকবে না এ তো হতেই পারে না। আর তার সাথে ছিল আলুর তরকারি। এরকম সুন্দর জলখাবার দিয়ে আজকে সকালের জলখাবারটা খেয়ে নিলাম। দুপুরের বাজার আসতে না আসতেই ঠাকুমা এদিকে সবজি কাটতে বসে গেছে। ঠাকুমা এদিকে সবজি কাটছিল আর আমার মা এদিকে রান্না করছিল। আজকে দুপুরের সমস্ত কিছুই হচ্ছে আমার পছন্দ মতো। আমি যেহেতু চিকেন খেতে খুবই ভালোবাসি, তাই আজ দুপুরে হচ্ছিল চিকেন। আর চিকেনটা আমি ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। তারপর মা সেটাকে সুন্দর করে রান্না করে নিই। এদিকে তো মা দুপুরের রান্না করছিল। তারপর আমি স্নান সেরে একটা সুন্দর দেখে ড্রেস পরে নিয়েছি। ও দুপুর 2টো বাজছে, মায়ের সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। আমায় এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছে। আজকে তো দুপুরবেলায় অনেক কিছু রান্না হয়েছিল আর সমস্ত রান্নাগুলো ছিল আমার খুবই পছন্দের। সত্যি কথা বলতে মা বাবা আছে বলে আমরা হয়তো আমাদের এই সুন্দর দিনগুলো এত ভালো করে সেলিব্রেট করতে পারি। পর প্রথম পায়েসটা আমি আমার মায়ের হাতেই খেয়ে নিলাম। তারপর সন্ধেবেলায় আমার জন্য একটা সুন্দর দেখে কেক আনা হয়েছিল। আর এই কেকটা দেখে তো আমি খুবই খুশি হয়েছিলাম। বলে কথা কেক কাটবো না, এটা কখনো হতে পারে? যাই হোক, তারপর তো একে একে কেক কেটে পরিবারের সকলকে খাইয়ে আজকের এই সুন্দর দিনটা সেলিব্রেট করেছিলাম।